কর্তামশাই বাজার থেকে টাটকা সরপুঁটি মাছ এনে বলল, গিন্নি আজকে সরপুঁটি মাছটা সর্ষে বাটা দিয়ে করো। বাবাইও বলল, মা তোমার সর্ষে বাটাটা তো ফাটাফাটি হয়, ওটাই করো। তো আমিও ভাবলাম তাহলে হয়ে যাক। তাই মাছগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি, কেটেই এনেছে। মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। সর্ষে বাটা দিয়েই করব, এটা খুব মানে সহজ একটা রেসিপি, কোনো ঝামেলা নেই। সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিলেই হয়ে যায়। তো আমি সেভাবেই করব ভেবেছি। প্রথমে মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে, ভালো করে মেখে নিয়ে তারপর ভেজে নেব। এবার মাছটাকে ভাজছি। ভালো করে ভেজে নিলে মাছটা বেশ ভালো হয়, রান্নাটা বেশ ভালো হয়। তো আমি মাছটাকে প্রথমে ভালো করে ভেজেই নিচ্ছি। এবার মাছটাকে ভালো করে আস্তে আস্তে খুব সাবধানে উল্টে নেব মাছটা। আর এই পাশে মাছটা একটু পরে দিয়েছি বলে একটু দেরিতেই উল্টাবো। তো মাছগুলো আমি তুলে নিচ্ছি। প্রথমে এই দুটো মাছকে একটু তুলে নিচ্ছি, আর ওটা একটু পরেই তুলবো মাছটা, যেহেতু ওটা আর একটু ভাজা হবে, তাই ওটা পরে তুলে নিচ্ছি। এবার হয়ে গেল আমাদের মাছ ভাজা। এবার ওই তেলেই আমি প্রথমে একটা শুকনো ঝাল আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপর সর্ষে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। এখানে কিন্তু সর্ষে বাটাটা একটু পরিমাণে বেশিই দেব। এবার সর্ষে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা। আমার এভাবেই খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে এভাবে। তো আমি সেটাই করছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। জলটা একটু পরেই অ্যাড করব, আগে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা, তারপরে জল দেব। এবার লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। যদি তোমরা মনে করো যে একটু জল দেবে, সামান্য জল দিতে পারো। আমার জল দেওয়া ছিল তাই আর দেওয়া লাগেনি। তারপরে যে ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু ভালো করে সিদ্ধ করে নেব। বেশ সময়টা একটু ফুটিয়ে নেব, আর ঝোলটা শুকিয়ে আসবে এমনভাবে করে নেব। আর এটা না গা মাখা মাখা ঝোল হবে, তাহলে না খেতে ভীষণ ভালো লাগবে। দেখো ঝোল কিন্তু বেশ শুকিয়ে এসেছে, আর এভাবেই ভীষণ টেস্ট লাগে। একটু গা মাখা মাখা ঝোল থাকবে, একটু তেল তেল থাকবে, তাহলেই ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো। আমরা তো গরম ভাতের সাথে দারুণ খেয়েছি। তো আজকে এই পর্যন্তই, টাটা। ভালো